الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা মিরাজের আলোচনা করছিলাম গত 2 সপ্তাহে। প্রথম সপ্তাহে মিরাজের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা এবং মিরাজ কাকে বলা হয়, ইসরা কিভাবে হয়েছিল, এরপরে মিরাজ কিভাবে হয়েছিল, কোন আসমানে কোন নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে আমাদেরকে কি হাদিয়া দেওয়া হয়েছিল মনে আছে? কি বলেন তো? হ্যাঁ, আমাদের জন্য হাদিয়া ছিল যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, প্রতিটি শব্দের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে জান্নাতে চারা গাছ লাগাবেন। আর গত সপ্তাহে আমরা আলোচনা করেছি এবং সিদরাতুল মুনতাহা কাকে বলা হয় এটাও বলা হয়েছে। অনেকে বলে যে সিদরাতুল মুনতাহা মানে বড়ই গাছ, বিষয়টা এমন নয়। সিদরাতুল মুনতাহা মূল ব্যাপার হলো এটা একটা স্টেশন। এটা কি একটা স্টেশন? মা ইয়ারুজু বিহি মিনাল আরদ, মনে করলেন জমিন থেকে আমরা যা আমল করি এগুলো ফেরেশতারা নিয়ে গিয়ে ওখানে থেমে যায়। এখান থেকে আবার আরেক দল ফেরেশতারা আমাদের আমলকে নিয়ে ইল্লিয়িনে চলে যায়। আবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা রহমত বরকত যা আছে এগুলো একদল ফেরেশতারা নিয়ে এসে সিদরাতুল মুনতাহায় রেখে দেয়। এখান থেকে আবার একদল ফেরেশতারা নিচে নিয়ে চলে আসে, যেটা আমি সহিহ মুসলিমের 320 নম্বর হাদিস থেকে বলেছিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহর মাধ্যমে এই মেরাজের রাত্রিতে 3টি হাদিয়া দিয়েছেন: 5 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ 2 আয়াত, আর শিরক ছাড়া যত গুনাহই করি না কেন আমরা যদি আল্লাহর কাছে তাওবা করি আল্লাহ ক্ষমা করে দিবেন। এই যে মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি দর্শন করেছিলেন, কি কি দেখেছিলেন, এটা হলো আজকের আলোচনার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নাম এই রাত্রিতে দেখেছিলেন। জান্নাত আর জাহান্নাম দেখেছিলেন। জামিআ তিরমিজির 3147 নম্বর হাদিস, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت الجنة والنار, আমি জান্নাত আর জাহান্নাম এই রাত্রিতে দেখেছিলাম। এই রাত্রিতে কি দেখেছে? ওয়াদাল আখিরাহ, আর আখিরাতে আমাদের জন্য যা যা ওয়াদা করা হয়েছে সমস্ত কিছু আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে এই রাত্রিতে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে অর্থাৎ জাহান্নামের যে দারোগা মালিক তাকে দেখেছেন। দাজ্জালকেও আল্লাহর রসুল দেখেছেন।
সহিহ মুসলিমের 307 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি মালিকা খাজিনা জাহান্নাম, জাহান্নামের যেই দারোগা একে আমি দেখেছিলাম, নাম কি? মালিক। ওয়া যাকারাত দাজ্জাল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দাজ্জালকেও দেখে আসছি। তাহলে দ্বিতীয় গেল। 3 নম্বর, আমি 4টা নদী দেখেছি। কয়টা নদী? 4টা নদী দেখেছি। সহিহ বুখারীর 3887 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন আমি 4টা নদী দেখেছি। আন-নাহরানিল বাতিনান, আন-নাহরান যাহিরানি। 2টি হলো বাতিনি নদী আর 2টি হলো প্রকাশ্য নদী। যেই 2টি নদী হলো বাতিনি, ফান-নাহরানি ফিল জান্নাহ, এই 2টি নদী জান্নাতে রয়েছে। আর যেই 2টি নদী হলো প্রকাশ্য, একটা হলো আন-নীল ওয়াল ফুরাত, একটা হলো নীল নদ আর একটা হলো কি? ফুরাত নদী। এটাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজের রাত্রিতে দেখেছেন। মনে থাকবে বিষয়টা। 4 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতকারীদের অবস্থা দেখেছে। যারা গীবত করে, পরনিন্দা চর্চা করে, অন্যের নামে অন্য জায়গায় লেগে দেওয়ার জন্য চেষ্টা করে, মানুষের সম্মানে আঘাত করে, এদের অবস্থা কি হবে এটাও রাসূলুল্লাহ এই রাত্রিতে দেখেছেন। সুনানে আবি দাউদের 4878 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس يخمشون وجوههم وصدورهم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেরাজের রাত্রিতে আমি সফররত অবস্থায় এমন এক মানুষদের সামনে দিয়ে অতিক্রম করলাম, এমন একটি জাতি দিয়ে অতিক্রম করলাম, লাহুম আযফারুম মিন নুহাসিন, যাদের আঙ্গুলের নখগুলো ছিল তামার। কি ছিল? তামার ছিল। ইয়াখমিশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম, এই তামার নখগুলো দিয়ে তাদের চেহারা আর বক্ষকে তারা আসর দিচ্ছিল। আপনি একটু চিন্তা করেন, আমাদের আঙ্গুলের নখগুলো যদি একটু বড় হয়, এগুলোই যদি আমাদের শরীরে লাগে কেটে যায়, যায় কি যায় না? আবার যদি কেউ মারামারি করে, বাচ্চারা দেখবেন যে এখানে সেখানে কি হয়ে যায়, কাটার দাগ পাওয়া যায়। আর এই আঙ্গুলের নখগুলো যদি তামার হয় তাহলে কি অবস্থা হতে পারে? ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমি জিজ্ঞাসা করলাম হে জিবরিল এরা কারা? قال هؤلاء الذين يأكلون لحام الناس ويقعون في أعراضهم, এরা তারা যারা মানুষদের গোশত খেত এবং মানুষদের সম্মানে আঘাত করত। মানুষের গোশত খাওয়া হয় কিভাবে? সূরা হুজরাতের 10-11 আপনাদেরকে এই আয়াতটা আমি বারবার শোনাই যে 6টা কাজ আমরা করব না। কয়টা কাজ? 6টা কাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। হে ঈমানদারগণ, তোমরা একে অপরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবা না। হতে পারে যারা ঠাট্টা বিদ্রূপ করে এদের থেকে যাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা হচ্ছে তারা উত্তম। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, নারী জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন নারী যেন অন্য নারীকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ না করে, তিরস্কার না করে। হতে পারে যেই নারীদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ তিরস্কার করা হচ্ছে এই নারীরা ওই নারী থেকে উত্তম যারা ঠাট্টা বিদ্রূপ আর তিরস্কার করে। আমাদের মধ্যে এরকম অনেক আছে না, আমরা নিজেরা অনেক ভালো। ভালো কি ভালো না? আমরা নিজেদেরকে তো বেশি ভালো মনে করি আর অন্যদেরকে কি মনে করি? খারাপ মনে করি। নিজে জান্নাতে যাই আর অন্যদেরকে জাহান্নামে পাঠাই। সুতরাং কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা আমরা বলতে পারি? বলতে পারি না। এই জন্য
সবাইকে শ্রদ্ধা দিয়ে কথা বলতে হবে, কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তাহলে এক নম্বর এই কথাটা, এটা আমি বারবার বলি। দ্বিতীয় নাম্বার, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে দোষারোপ করবা না। তিন নম্বর, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা মানুষদেরকে খারাপ নামে ডাকবে না। মানুষের নাম বিকৃত করি কি করি না? হ্যাঁ, মানুষের নাম বিকৃত করতে তো আমাদের কি লাগে না? টাকা লাগে না, মুখে যা আসে তাই বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এগুলো নিয়ে ইসলাম কি বলে এগুলো আগে জানা দরকার, কতটা বলা যায় এগুলো জানা দরকার। যাকে তাকে নিয়ে মুখে যা আসে এগুলো বলা ঠিক না। মনে থাকবে? 3, 4, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, হে ঈমানদারগণ তোমরা খারাপ ধারণা থেকে বেঁচে থাকো। কেন? অধিকাংশ ধারণা হলো ভুল, অধিকাংশ ধারণা হলো পাপ, অধিকাংশ ধারণা পাপ। আমি আপনাদেরকে আরেকটা হাদিস শুনিয়েছিলাম, রিয়াজুস সালিহিনের 1578 নম্বর হাদিস, দীর্ঘ একটা হাদিস। এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, ইয়াকুম ওয়াজ-যন্না ফা ইন্নাজ-যন্না আকযাবুল হাদিস, তোমরা খারাপ ধারণা থেকে বেঁচে থাকো। কেন? খারাপ ধারণা এটা মহা মিথ্যা। যে যার ব্যাপারে খারাপ ধারণা করেন, কার অন্তরে কি আছে এটা আপনি জানেন? কে কোন অবস্থায় চলে এটা আপনি জানেন? কিন্তু এগুলো নিয়ে কথা আসে কি নাই? আসে না? কথা বলে না, কম বলে না, বেশি বলে এগুলো। আল্লাহ বুঝার তৌফিক দান করে। এই জন্য কারো ব্যাপারে কোনো কথা বলার আগে চিন্তা করতে হবে, যদি সে এটা না হয় তাহলে কে হবে? আপনি হবেন। কাউকে কাফের বলার আগে চিন্তা করতে হবে, সে যদি কাফের না হয় আমি হয়ে যাব। কাউকে মুনাফিক বলার আগে এটা চিন্তা করবেন, সে যদি মুনাফিক না হয় আপনি হবেন। কেউ যদি ভণ্ড না হয় আপনি বললেন। আপনাকে তো আল্লাহ তাআলা এই ডিলারশিপ দিয়ে পাঠাই নাই, আমাকে দিয়ে পাঠাইছে। যাকে তাকে আমার বলার অধিকার আল্লাহ দিয়েছে, তো বলবেন কেন? এগুলো থেকে বেঁচে থাকতে হবে। 5 নম্বর, ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের পিছনে লেগে থেকো না দোষ বের করার জন্য। 6 নম্বর, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ, তোমরা একে অপরের গীবত করো না। একে অপরের কি করো না? গীবত করো না। গীবত করলে কি হয়? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মধ্যে কি কেউ এটা পছন্দ করে তার মরা ভাইয়ের গোশত সে খাবে? এটাই ওই হাদিসের মধ্যে, ওয়ায়াকুলুনা লুহামান নাস, মানুষের গোশত খেত, ওয়ায়াকুউনা ফি আরাযিহিম, আর মানুষের সম্মানে আঘাত করত। মানুষের সম্মানে আঘাত করাও এটাও গীবতের মধ্যে পড়ে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস, অভিশাপ তাদের জন্য, আফসোস তাদের জন্য যারা মানুষের পিছনে গীবত করে, মানুষের সামনে মানুষকে কটাক্ষ করে কথা বলে। আয়াতগুলোর অর্থ দেখে নিয়েন, তাফসীরগুলো দেখে নিয়েন সবাই। আজকে আমরা অনেক সময় বলি, আমি একবারে স্ট্রেট কাট কথা বলি, মানুষকে অপমান করার কি বলে? আমি কি করি? যা বলি সামনে বলি। অথচ আল্লাহ রসুলের কোরআনের এই আয়াতকে আপনি কি বলবেন? আল্লাহ বুঝার তৌফিক দান করে। তারপরে সহিহ মুসলিমের আরেকটা হাদিস রয়েছে, গীবত কাকে বলে? 6487 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة, সাহাবাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত কাকে বলে? গীবত কাকে বলে? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, তারা বললেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, যা বললে তোমার ভাই কষ্ট পায় এটাই হলো গীবত। এটা কি গীবত? ইলা ফারাইতা ইন কানা ফি আখি মা আকুলু, তখন রাসূলুল্লাহকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের মধ্যে যদি ওই দোষ থাকে যা আমি বললাম, তাহলে কি এটা গীবত হবে? আল্লাহর রাসূল বললেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, যদি তুমি যা বললা এটা যদি তোমার ভাইয়ের মধ্যে এই দোষটা থাকে তাহলেই তো গীবত করলা।
ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তাহু, যদি তোমার ভাইয়ের মধ্যে ওই দোষ না থাকে তাহলে তো তার উপর তুমি অপবাদ দিলে। আর অপবাদ দিতে তো লাগে না, অপবাদ দিতে লাগে নাকি? টাকা লাগে? কিছু লাগে না। ইচ্ছা হইল বসলাম 4-5 একসাথে, একজনের নামে গীবত করলাম, আরেকজনের উপর অপবাদ দিয়ে দিলাম, মাশাআল্লাহ অনেক ভালো। আর মনে করতেছি যে আমরা বিশাল একটা কাজ করলাম, দিনের কাজ করতেছি। আর এগুলো দিনের কাজ করতে গিয়ে বেশি করে সবাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অথচ কারো উপর যদি আপনি অপবাদ দেন, আপনার আমল নামল যা আছে এগুলো কাল কিয়ামতের ময়দানে আপনার থেকে সব নিয়ে নেওয়া হবে। এই হাদিস আপনাদেরকে শুনাই নাই? মুফলিসকে সহিহ মুসলিমের 6473 নম্বর হাদিস। আতাদরুনা মাল মুফলিস, মুফলিসকে? সাহাবারা বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল বলেছিলেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের মধ্যে হতে এমন কিছু মানুষ আসবে যারা অনেক নামাজি, অনেক রোজাদার, অনেক যাকাত আদায় করেছে। ওয়া আতি কদ শাতামা হাযা, কাউকে গালি দিয়েছে, কাউকে কি করেছে? ওয়া কাযাবা হাযা, কারো উপর অপবাদ দিয়েছে। ওয়া আকালা মালা হাযা, কারো মাল আত্মসাৎ করেছে। অদরাবা হাযা, কাউকে থাপ্পড় দিয়েছে, আঘাত করেছে। ওয়া সাফাকা দামা হাযা, কাউকে হত্যা করেছে। এগুলো কাজ হয় কি হয় না আমাদের মাঝে? ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, এই আমল নামল যাই যে কি করছে, নামাজ, রোজা, যাকাত, হজ, অনেক ইবাদত করে গেছে না? আবার পাশাপাশি মাশাআল্লাহ মানুষের গীবত করছে, মানুষকে আঘাত করেছে, মানুষের উপর অপবাদ দিয়েছে, গালি দিয়েছে, মানুষকে হত্যা করেছে। এই কাজগুলো করা যাওয়ার কারণে ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, তার আমল নামা ওই পাওনাদারকে দিয়ে দেওয়া হবে। যাদের গীবত করেছে, যাদের উপর অপবাদ দিয়েছে, কারো মাল আত্মসাৎ করেছে, কাউকে আঘাত করেছে, কাউকে হত্যা করেছে, এগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে। ফাইন ফুনিয়াত হাসানাতুহু, তার আমল সব শেষ হয়ে যাবে। তখন কি করা হবে? উখিযাত মিন খাতায়াহুম, পরবর্তীতে ওই পাওনাদারদের গুনাহগুলো নিয়ে ফাতুরিহাত আলাইহি, তার উপর চাপিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর তাকে জাহান্নামে উপর করে হিচড়ে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য মানুষের ব্যাপারে কথা বলার আগে চিন্তা করতে হবে। আর কথা বলার এত কি দরকার? চুপ থাকেন না। আমি তো বারবার বলি ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, আমি এত কথা বলতে যাই না, চুপচাপ, এত বেশি দরকার নাই তো আমার। সহিহ বুখারীর 6018 নম্বর হাদিস স্পষ্ট, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, হয় ভালো বলো নাহলে চুপ থাকো। এত বলতে গেলে এই 100%-এর মধ্যে 1%ও যদি আমার খেলে কোনোভাবে মিথ্যা যদি কোনোভাবে ঢুকে যায় তাহলে তো খবর আছে। আপনি 99%টা সত্যই বলতেছেন, কিন্তু 1% কোনোভাবে কি করছে, ঘুরে গেছে, আপনার আমার খবর আছে, আপনার আমার কি আছে, খবর আছে। সুতরাং কারো ব্যাপারে কথা বলার আগে চুপচাপ। আর গীবত তো করবোই না, আমি তো বলি যেখানে গীবত হবে, এমনকি আমি যদি কারো ব্যাপারে এখানে গীবত করে আপনি উঠে যান, আমার কাছে আপনার আসা দরকার নেই, আমার কাছে আপনি যাবেনই না। আমি যদি কোনোদিন গীবত করি কারো ব্যাপারে, আমার কাছে আসা দরকার নেই। কথা বুঝে আসছে? এটা আমি আপনাদেরকে বলে দিলাম, আমি আপনাদের ইমাম হিসাবে আমি আপনাদেরকে বললাম, যদি গীবত করে আমার কথা আপনারা শুনবেন না, শেষ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই জন্য মানুষের উপর গীবত, মানুষের গীবত না করি, মানুষকে আঘাত না করি, মানুষের সম্মানে আঘাত করবো না ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে গীবতকারীদের অবস্থান কিন্তু এটা দেখেছে। শুধু তাই নয়, আপনাদের আরেকটা হাদিস শোনাই। সুনানে আবি দাউদের 4880 নম্বর হাদিস। عن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبه হে يا معشر من آمن بلسانه, শোনো, যারা শুধুমাত্র মুখে মুখে ঈমান এনেছো, এখনো পর্যন্ত অন্তরের ভিতরে ঈমান ঢুকে নাই, লা তাগতাবুল মুসলিমিন, তোমরা একে অপর মুসলমানদের একে অপরের গীবত করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, একে অপরের দোষ চর্চায় লিপ্ত হইও না। ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, একজন যদি আরেকজনের দোষ বের করার জন্য লেগে যায়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ ধরার জন্য লেগে যান। আমি মুয়াজ্জিন সাহেবের দোষ ধরি, আমি মুয়াজ্জিন সাহেব কে কি করে এগুলো ধরি কি ধরি না?
আমরা করি কি করি না বলেন? কত মসজিদে শুধু ইমামের কারণে মুয়াজ্জিনের চাকরি চলে গেছে, আর মুয়াজ্জিনের কারণে ইমামের চাকরি চলে গেছে। আমার কথা বলতে সমস্যা বোঝায়, আমাদের কথা বলতেছে, আপনারা তো সবাই ভালো, আমাদের কথা বলতেছি, আপনারা তো কেউ গীবত করেনি না, খালি ইমাম আর মুয়াজ্জিনই করে, তাই না? কথা বলেন না কেন? না সবার মধ্যে এই দোষগুলো আছে? হ্যাঁ, এটা স্বীকার করেন না কেন? স্বীকার করলে বাঁচা যাবে, আর স্বীকার না করলে কিছু মানুষ আছে, আমি তো একেবারে দুনিয়াতে সবচাইতে দুনিয়াতে 1 নম্বর ভালো মানুষ, এরা কোনোদিন ভালো হইতে পারবে না। যে মনে করবে যে আমি আমার মধ্যে গুনাহ আছে সেই ভালো হইতে পারবে, যে মনে করে যে আমার মধ্যে গুনাহ নাই সে ভালো হইতে পারবে না। এটা হয় কি হয় না? তা আমি উদাহরণ দিচ্ছি, আমি যদি মুয়াজ্জিন সাহেব হুজুরের দোষগুলো কি করি, বের করার জন্য চেষ্টা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোষ বের করার জন্য কি করবেন? ধরবেন। আর ওমাইয়াত্তাবিল্লাহু আওরাতাহু, যেই ব্যক্তির দোষ স্বয়ং আল্লাহ তাআলা ধরতে চান, ইয়াফদাহু ফি বাইতিহি, আল্লাহ তাআলা তাকে ঘরে বসে লাঞ্ছিত করবেন। মানুষের দোষগুলো নিয়ে এই যে আমরা অনেকে ট্রল করি না, ট্রল বুঝেন? ফেসবুক, ইউটিউব সব জায়গায় মনে করলেন 1 বছর আগের একটা ঘটনা ঘটছে, এটা আমরা কি করলাম 1 বছর পরে কোনোভাবে জানতে পারছি, আল্লাহু আকবার, বিশাল বড় একটা নেকির কাজ করতে হবে, এখন সেটা কি করতে হবে? এটাকে নিয়ে ট্রল করতে, সবাইকে জানাইতে হবে, এরকম আছে না? শোনেন, তাদের জন্য একটা হাদিস শোনেন, জামিআ তিরমিজির 3505 নম্বর হাদিস, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, মান আইয়ারা আখাহু বিদাম্মিন লাম ইয়ামুত হাত্তা ইয়ামালাহু, যে ব্যক্তি তার ভাইয়ের দুষ্কে নিয়ে ট্রল করলো, বিস্তার করলো, প্রচার করে দিল, লাম ইয়ামুত হাত্তা ইয়ামালাহু, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই গুনাহে লিপ্ত না করে তাকে মৃত্যু দিবে না। লেখা রাখেন, সে যদি তওবা করে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, মিন যামবিন মান তাবা, অর্থাৎ যে ব্যক্তি এই ব্যাপারে তওবা করেছে, কারণ 1 বছর আগে একটা গুনাহ করতে পারে, আজকে আমি এখন গুনাহ করেছি, আমি 2 মিনিট পরে তওবা করতে পারি না? পারি কি পারি না? আমি তওবা করছি আল্লাহর কাছে, আমার তওবা আমার অন্তরের মধ্যে আছে, আপনাদেরকে দেখাই করতে হবে নাকি? আমি তওবা করেছি, এরপর আপনি দোষটা জানছেন, জানার পরে মনে করলেন এলাকায় ছড়িয়ে দিয়েছেন, ফেসবুক আছেই তো মাশাআল্লাহ, এটা তো আর কিছু লাগে না, মজার করে। আবার কেউ আছে এরকম যে নিজের চেহারা দেখিয়ে তো আর প্রচার করতে পারে না, ফেক আইডি খোলে, ওটা দিয়ে আবার প্রচার করে, এরকম পাবলিক আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। যাই যেভাবে করবেন আল্লাহর কাছে ধরা খাইতে হবে, কেউ না জানুক, আল্লাহ জানে কিনা। তাহলে এটা কয় নম্বর বললাম? গীবতকারীদের দর্শন রাসূল করেছেন, মানে দেখেছেন 4। 5 নম্বর, আমলবিহীন বক্তা, আমলবিহীন খতিব, মানে আমাদের কথা, আমলবিহীন আলেম, আমাদের কথা, যারা আমরা বড় বড় বক্তৃতা দিই কিন্তু নিজের আমলের খবর নাই। সহিহ আত-তারগীবের 3508, 9, 10 عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ليلة أسري بي رجالا تغرز شفاهم بمقاريز من نار। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে আমি কিছু মানুষকে দেখলাম যাদের জিহ্বাগুলো, যাদের ঠোঁটগুলো আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছে। কিসের কাঁচি দ্বারা? আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছে, জিহ্বাকে, ঠোঁটকে কাটা হচ্ছে। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমি বললাম হে জিবরিল এরা কারা? قال هؤلاء خطباء উম্মতিক, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উম্মতের মধ্য হতে যারা খতিব, যারা বক্তা, যারা দাঈ, খতিব, বক্তা, দাঈ একই কথা, যারা মানুষের কাছে দাওয়াত দেয়, যারা মানুষকে ভালো ভালো কথা বলে কিন্তু নিজের মধ্যে আমল নাই, যারা খতিব অন্যদেরকে উপদেশ দিচ্ছে নিজের মধ্যে আমল নাই। ইয়ামুরুনান নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম ওয়া হুম ইয়াতলুনাল কিতাব আফালা ইয়াকিলুন, যারা অন্যদেরকে ভালো কাজের আদেশ করে নিজেদেরকে ভুলে যায়, অন্যদেরকে বলে ভালো আচরণ করতে হবে, অন্যদেরকে বলে গীবত করা যাবে না, অন্যদেরকে বলে অপবাদ দেওয়া যাবে না, অন্যদেরকে যত ভালো ভালো কাজ আছে সমস্ত কথা বলে, খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য বলে, কিন্তু নিজেরা খারাপ কাজ থেকে বিরত থাকে না, নিজেরা ভালো ভালো কাজ করে না। আছে না নাই?
আছে। যদি না থাকতো তাহলে এই তো হাদিস আসে না। আমার মধ্যে আছে, আমাদের মধ্যে এরকম আছে, তাই তো আল্লাহ রসুলের এই হাদিস আসছে নাকি না? আপনারা বলতেছেন হুজুর খালি এদের বিরুদ্ধে কথা বলতেছে, তাহলে হাদিস কেন আসলো? আমাদের মধ্যে এই অবস্থা আছে বিধায় কি হাদিসটা তো আসছে নাকি? যে অন্যদেরকে ভালো কথা বলছে এটা দায়ী হতে পারে। যারা বিভিন্ন জায়গায় দাওয়াতের কাজ করছেন এনারাও এটা করেন, তাই এই হাদিস আসছে। খতিবরা এটা করে, তাই এই হাদিস আসছে। বক্তারা এই কাজগুলো করে, তাই এই হাদিস আসছে। সুতরাং আমরা সবাই নিজেদেরকে সতর্ক করি, নিজেরা চিন্তা করি যে আমি কি কি বলি আর কি কি আমল করি, কি কি বলি আর কি কি আমল করি। খুতবা উম্মতিকে ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, যা বলে তা করে না। ইয়াকরাউনাল কিতাব ওয়া লা ইয়ামালুনা বিহি, কোরআন পড়ে কিন্তু কোরআনের উপর আমল করে না। অনেকে কোরআন পড়ে কি পড়ে না? আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ কোরআন পড়ে কি পড়ে না, কিন্তু কোরআন অনুযায়ী দেশ পরিচালিত হোক এটা চায় না। এটা সত্য না মিথ্যা? এটা তো সবাই ঠিক বললেন, এর আগের গুলোতে কিন্তু এত ঠিক হয় নাই। কারণ কোরআনে অনুযায়ী বাংলাদেশ চলুক এটা চাইলেও গীবত করা আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। এই জন্য দেখেন ওগুলোতে কিন্তু এত বড় ঠিক হয় নাই। এটা চিন্তা করছেন আপনারা? এটাতে ঠিক বলছে বেশি, অথচ প্রত্যেকটাতে ঠিক বড় বড় হওয়া দরকার ছিল। আমি বলি না যে ঠিক বলা দরকার, কারণ আমার আলোচনাতে ঠিক ঠাক বেঠিক এগুলো দরকার হয় না, কিন্তু এগুলো থেকে বাঁচতে হবে তো নাকি? বাঁচবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আগে আমাকে আমলওয়ালা জিন্দিগি জীবন যাপন করার তৌফিক দান করেন, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমলবিহীন বক্তা হওয়া যাবে না, আমলবিহীন দায়ী হওয়া যাবে না, আমলবিহীন তাবলীগওয়ালা হওয়া যাবে না, আমলবিহীন আলেম হওয়া যাবে না, আমলবিহীন ইমাম হওয়া যাবে না, আমলবিহীন মুক্তাদি হওয়া যাবে না। সবাইকে আমলওয়ালা হতে হবে। মনে থাকবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরের অবস্থা দেখেছে। কি খোর? সুদখোর চিনেন নাকি? আচ্ছা, সুনানে ইবনে মাজার 2273 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتيت الليلة أسري بي। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাত্রিতে আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত, আমি এমন কিছু মানুষ দেখলাম যাদের পেটগুলো ছিল বড় বড় বিশাল বিশাল ঘরের মতো। কিসের মতো? ঘরের মতো, বিশাল ঘর, এরকম পেট হয়ে গেছে। ফিহাল হায়াত, এখানে কিলবিল কিলবিল সাপগুলো করছিল। সাপগুলো কি করছে? কিলবিল কিলবিল, বুঝেন তো? দেখেন না, দৌড়াদৌড়ি করে, পুরা পেট ভর্তি শুধু সাপ আর সাপ। তোরা মিন খারিজি বুতুনিহিম, এটা বাহির থেকে দেখা যাচ্ছিল। ফাকুলতু মা হাউলাই ইয়া জিবরিল, আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম এরা কারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাউলাই আকালাতুর রিবা, এরা হলো সুদখোর। এরা কি খোর? সুদখোর। এরা সুদখোর, ভালো করে মনে রাখেন, এরা সুদখোর। আমাদের নামাজিরা সুদখোর আছে কি নাই? আছে না? সুদের সাথে জড়িত আছে কি নাই? অল্প না বেশি? আছে। মসজিদের একবারে সভাপতি থেকে শুরু করে সবাই আছে। এমনও আছে বহু জায়গায় ইমামরাও সুদের সাথে লিপ্ত আছে। এতটা এটা গন্ধ, এতটা এটা ইন্টারেস্ট, মজা একটা। আল্লাহ হেফাজত করেন। আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আরেকটা হাদিস শোনাই আপনাদেরকে, সহিহ বুখারীর 2085 নম্বর হাদিস। আন সামুরাত ইবনে জুনদিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতাইতুল লাইলাতা রাজুলাইনি, আমি দেখলাম এক রাত্রিতে দুইজন ব্যক্তি আসলেন। ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসা, আমাকে একটা পবিত্র ভূমির দিকে নিয়ে যাচ্ছিলেন। ফাতাইনা আলা নাহরিম মিন দামিন ফিহি রাজুলুন কায়িমুন, যাইতে যাইতে হঠাৎ একটা রক্তের নদী দেখলাম। কি নদী? রক্তের নদী দেখলাম। ফিহি রাজুলুন কায়িমুন, আর ওই নদীতে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে।
ওয়া আলা ওয়াসতিন নাহারি রাজুলুন, আরেকজন ব্যক্তিকে দেখলাম নদীর কিনারায় দাঁড়িয়ে আছে, তীরে দাঁড়িয়ে আছে। ওবাইনা ইয়াদাইহি হিজারাতুন, ওই যে কিনারায় যে দাঁড়িয়ে আছে, তীরে যে দাঁড়িয়ে আছে, তার সামনে কিছু পাথর। ফাআকবালার রাজুলুল্লাযী ফীহি ফিন নাহরি, যেই ব্যক্তি নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে, ফাইদা আরাদার রাজুলু আন ইয়াখরুজা, যখন নাকি তীরে আসার চেষ্টা করছে, রমার রাজুলু বিহাজারিন ফীহি, তখন এই তীরের ব্যক্তিটা পাথর নিয়ে তার মুখে নিক্ষেপ করছে। ফারাজা কামা কানা, যেখানে ছিল আবার সেখানে চলে যেত। ফাজআলা কুল্লামা জাআ লিয়াখরুজা, আবার যখন ফিরে আসার চেষ্টা করছে, ফারামা ফীহি বিহাজারিন, তাকে আবারও পাথর নিক্ষেপ করত তার মুখে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, এ কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রাআইতাল্লাযী, আপনি যে ব্যক্তিকে ফিন নাহার অর্থাৎ নদীতে দেখলেন, আকিলুর রিবা, এই ব্যক্তি হলো সুদখোর। এই ব্যক্তি কি খোর? সুদখোর। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। এগুলো বড় গুনাহ না ছোট গুনাহ? বড় গুনাহ না ছোট গুনাহ? হ্যাঁ, আপনাদেরকে সুদের আরেকটা হাদিস শোনাই। সহিহ বুখারীর ৭৬৬ নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ধ্বংসকারী ৭টি বিষয় থেকে দূরে থাকবা। কয়টা বিষয়? দুনিয়া ধ্বংসকারী, আখিরাত ধ্বংসকারী ৭টি বিষয়। ১ নম্বর আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করলে দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস হয়ে যায়। ২ নম্বর ওয়াসসিহরু, জাদু টোনা করা। কি করা? জাদু টোনা করা। জাদু টোনা আসে কোথায় থেকে বলেন তো? একে অপরের উপর জাদু টোনা করে, এটা কোথায় থেকে আসে জানেন নাকি? হিংসা থেকে আসে। মানুষ অন্যের উপর যে জাদু টোনা করে, এটা মূলত কি থেকে আসে? হিংসা থেকে আসে। অথচ হিংসা করলে আপনার আমল নামল যা আছে সব ধ্বংস হয়ে যায়। সুনান আবি দাউদের ৪৯০৩ নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কি থেকে? হিংসা থেকে বেঁচে থাকো। কেননা হিংসা তোমাদের আমলগুলোকে এমনভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ধ্বংস করে দিবে, যেমন নাকি কাষ্ঠকে আগুন জ্বালিয়ে দেয়। একটা জায়গায় যদি আগুন থাকে আর কাঠ থাকে, এই কাঠের কোনো অস্তিত্ব থাকবে না? জেলে পুড়ে ছাই হয়ে যাবে। ঠিক তেমনিভাবে আমার আপনার অন্তরের ভিতরে যদি হিংসা আর ঈমান থাকে, তাহলে এই ঈমান, এই আমলকে এই হিংসা কি করে দিবে? ধ্বংস করে দিবে, জ্বালে পুড়ে ছাই করে দিবে। এই জন্য হিংসা রাখা যাবে না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা হিংসা মুক্ত জীবন কাটাতে পারবেন, এই ব্যক্তি রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকবে। এটা কারা কারা থাকতে চান? তাহলে আমল করা লাগবে। আসেন, জামিআ তিরমিজির ২৬৭৮ নম্বর হাদিস, মনোযোগ দিয়ে বুঝেন হাদিসটা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বৎস শোনো। কি বলছেন? হে বৎস শোনো, ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া লাইসা ফি কলবিকা গিশুন লিআহাদিন ফাফআল। হে বৎস শোনো, তুমি যদি সকাল এবং সন্ধ্যা এমনভাবে জীবন কাটাইতে পারো যে তোমার অন্তরের মধ্যে কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ থাকবে না। কি থাকবে না? হিংসা বিদ্বেষ থাকবে না। তাহলে এমনভাবেই তুমি তোমার জীবনকে অতিবাহিত করো। সকালেও তোমার হিংসা থাকবে না, সন্ধ্যাও তোমার হিংসা থাকবে না। আর আমরা কিন্তু সকালে উঠি হিংসা নিয়ে, আবার মাগরিবের পরে বসি মানুষের গীবত করার জন্য হিংসা নিয়ে। এই গীবত হয় হিংসার কারণে। কারো কেউ উপরে উঠে যাচ্ছে, এটা ভালো লাগে না। এটা কি লাগে না? আমার একই বয়সের মানুষ,
এ বড় হয়ে যাচ্ছে, আমি ছোট, ভাল লাগে না, এরকম আছে কি না? এর অর্থ বেশি হবে কেন? ভালো লাগে না। এ সুন্দর হবে কেন? ভালো লাগে না। এর টাকা পয়সা বেশি হবে কেন? ভালো লাগে না। এরকম আছে কি না? ইমাম সাহেবের যদি টাকা বেশি হয় তাহলে মুক্তাদিদের খারাপ লাগে, এরকম আছে নাই? আর কথা বলে না কেন? মিথ্যা নাকি সত্য এগুলো? আমি কি সবার কথা বলছি নাকি? কিন্তু আছে কি নাই? আছে। সত্য কথাগুলো স্বীকার করেন, তাহলে এখান থেকে বের হয়ে আসতে পারবেন। যদি স্বীকার না করেন তাহলে বের হতে পারবেন না। আমাদের আলেমদের মধ্যে একজন আলেম যদি বড় হয় আর একজন আলেমের খারাপ লাগে, এখান থেকে যদি বের না হয়ে আসতে পারেন, আপনার জীবন শেষ, আমার জীবন শেষ। লেখা রাখেন, আমি যদি একজন আলেমের বড় হওয়াকে খারাপ লাগে আমার ভিতরে ভিতরে, এখান থেকে যদি বের না হতে পারি আর এটা নিয়ে যদি আমি চিন্তা করে তাকে কোনোভাবে তার বিরুদ্ধে অনর্থক লেগে থাকি, তাহলে আমার জীবন শেষ। ঠিক আছে? রসুল কি বললেন? সকাল সন্ধ্যা হিংসা মুক্ত জীবন কাটাইতে হবে। এরপরে আবার রসুল বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস শোনো, ওয়াযালিকা মিন সুন্নতি, এটা আমার সুন্নত। কোনটা? সকাল সন্ধ্যা হিংসা মুক্ত জীবন কাটানো, এটা কার সুন্নত? এটা আমার সুন্নত। ওমান আহিয়া সুন্নতি, এই সুন্নতকে যে জীবিত করে, আহাব্বানি, এই ব্যক্তি আমাকে ভালোবাসে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি এই সুন্নত জিন্দা করার মাধ্যমে আমাকে ভালোবাসলো, ওই ব্যক্তি আমার সাথেই জান্নাতে থাকবে। আপনাদেরকে আমি দীর্ঘ একটা হাদিস শুনিয়েছিলাম, মনে আছে কিনা? মুসনাদে আহমদের 12,697 নম্বর হাদিস। আল্লাহর রসুল, এটা বিশাল একটা হাদিসের দিকে আমি যাচ্ছি না, শুধুমাত্র আপনাদেরকে একটা হিংস দিই। একজন ব্যক্তিকে আল্লাহ রসুল বলেছিলেন, ইয়াতলু আলাইকুম আল-আনা রাজুলুম মিন আহলিল জান্নাতি, তোমাদের মাঝে যে ব্যক্তি প্রথম আসবে এই ব্যক্তি জান্নাতি। এরকম কথা আল্লাহ রসুল 3 দিন সাহাবাদেরকে বলেছিলেন। মনে আছে হাদিসটা? মনে আছে? হ্যাঁ, নাম্বার বললাম। শেষ কথা হলো, তার ভিতরে কোনো তো আমল দেখে নাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো আমল না দেখে শেষে এসে বলছেন, আসলে চাচা আমার কোনো সমস্যা নাই, বাড়িতে আমার বাবার সাথেও কোনো কি হয় নাই, গ্যাঞ্জাম হয় নাই। আমি আসছিলাম, রসুল আপনার ব্যাপারে 3 দিন বলেছিলেন, ইয়াতলু আলাইকুম আল-আনা রাজুলুম মিন আহলিল জান্নাতি, যে ব্যক্তি তোমাদের মাঝে প্রথম আসবে এই ব্যক্তি জান্নাতি। কিন্তু আপনার মধ্যে তো কোনো আমল দেখলাম না, সারা রাত খালি ঘুমান, খালি ফজরের সময় উঠে নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন না, জিকির করেন না, কিচ্ছু নাই, আপনার তো কোনো আমল দেখি নাই। তখন ওই ব্যক্তি বলেছিলেন, যে ব্যক্তির ব্যাপারে রসুল 3 দিন জান্নাতি বলেছেন, ওই ব্যক্তি বলেছিলেন যে, শোনো বাবা, আমার মধ্যে বড় কোনো আমল নাই, কিন্তু গায়রা আন্নী লাম আজিদ ফি নাফসি লিআহাদিন মিনাল মুসলিমিনা গিশান, আমি কোনো মুসলমানের ব্যাপারে হিংসা বিদ্বেষ আমার অন্তরে পুষে রাখি না। সবাইকে আমি মাফ করে দিই, আমার অন্তরকে বারবার জিজ্ঞাসা করি যে তোর ভিতরে কিছু আছে কিনা, যদি থাকে বের কর। এই একটা কাজ করি, ওয়ালা আহসুদু আহাদান আলা খায়রিন আ'তাহুল্লাহু ইয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কল্যাণ দান করেছেন, এ ব্যাপার নিয়ে আমার ভিতরে বিন্দু মাত্র হিংসা রাখি না। কেউ বড় হচ্ছে, কেউ অর্থের দিক থেকে বড় হইতে পারে, কেউ জনপ্রিয়তার দিক থেকে বড় হইতে পারে, কেউ সৌন্দর্যের দিক থেকে বড় হইতে পারে, কেউ গলার কারণে বড় হইতে পারে। এই দেখবেন যাদের গলার ভালো নাই, গলা দিয়ে সুন্দর করে সুর দিয়ে কথা বলতে পারে না, এরা হলো হাফিজুর রহমান সিদ্দিকীর বিরোধিতা করে। আবার সেটা সুন্দর করে কথা বলতে পারে না, এ আবার মিজানুর রহমান আজহারির বিরোধিতা করে। এরকম আমাদের মধ্যে আছে নাই? নাই আছে কেন? এরকম বহু আছে। কেন? ভালো লাগে না। এত বড় হবে কেন? এত বড় হওয়া কি আছে? আমার কথা হলো, যার দ্বারা দ্বীনের খেদমত হচ্ছে তাকে হয়তো সমর্থন করেন, না হলে চুপ থাকেন। ভুল এটা আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে। আমার ভুল আমি দেখতে পারি না এটাই, কিন্তু অন্যের ভুল আমার চোখে পড়ে বেশি। কিন্তু আমারও কিন্তু ভুল আছে, না হয় না? আর ভুলগুলোকে নিয়ে এইভাবে আমার আপনার মাঝে গলাগলি করে না করে, এটা বসে সিদ্ধান্ত নিয়ে কি করা দরকার? সমাধান করা দরকার। সাধারণ মানুষকে এগুলো বলে আমাদের কোনো ফায়দা আছে? ফায়দা নাই। বরং কি হয় জানেন, একে অপরের বিরুদ্ধে কথা বললে একটা ফায়দা আছে, সেটা হলো ফেসবুকে গেলে দেখবেন যে কি পরিমাণ গীবত আর কি পরিমাণ কটাক্ষ করে একে অপরকে, আলেমদেরকে গীবত করে কথা বলা হচ্ছে, এতটা। তাই সাধারণ মানুষ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এরা কি নিবে আমাদের থেকে? বলেন আমার কাছে, এরা কিছু ফায়দা পায় আমাদের থেকে, না আরো ক্ষতি হচ্ছে ইসলামের? ক্ষতি হচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বিশেষ করে যারা ফেসবুক ইউজ করেন, এরা হয়তো লেখলে ভালো লিখবেন, না হলে চুপ থাকেন। আপনারা কে বলছে এখানে লেখালেখি করার কথা? আর কে বলছে মানুষের গীবত করার কথা? বলেন, দরকার আছে?
মানে কি একটা পাইছে, লেখলেই ভাল লাগে। এখন তো আর লিখতেও হয় না, মনে মুখে বলে যা আছে তাই। কি দরকার বলেন? আপনি ফেসবুক ইউজ করতেছেন, প্রত্যেকদিন একটা করে হাদিস লিখে দেন না। প্রত্যেকদিন হাদিসের অ্যাপস থেকে একটা হাদিস পেস্ট কপি করে পেস্ট করে দেন, দিন তো প্রচার হয়। অনর্থক নিজের থেকে মানুষের গীবত করার কি দরকার আছে? প্রতিদিন একটা করে আমল শিখে এটা পোস্ট করেন, যে দুটা আমল যদি আপনি করতে পারেন, দুটা আমল নিজের জন্য অপরিহার্য করতে পারেন, তাহলে আপনি জান্নাতি। এরকম আমল আছে না? 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। জামিয়া তিরমিজি 410 নম্বরে হাদিসটা আছে, এই ব্যক্তি জান্নাতি। এরকম সুন্দর সুন্দর হাদিস আছে না, সুন্দর সুন্দর আস্তাগফিরুল্লাহ, এটা বলাও ঠিক হয়নি আমার। আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথাই তো সুন্দর, আবার সুন্দর সুন্দর হাদিস কেন? এটাও আমার ভুল। আল্লাহ রসুলের কথা সবগুলোই সুন্দর, সবগুলোই সুন্দর, সবগুলোই সুন্দর। এই যে কথাটাও ভুল আমার, যেটা বলছিলাম আগে, যে সুন্দর সুন্দর হাদিস। আল্লাহ রসুলের কোনো কথা কি আবার অসুন্দর হইতে পারে নাকি? আমি যদি বলি যে সুন্দর সুন্দর হাদিস মানে কিছু সুন্দর কিছু কি অসুন্দর, এটাও বলাও ঠিক হয় না। আল্লাহ আমাকেও মাফ করে দিক, আল্লাহ আমাকে মাফ করে দিক। তাহলে ইনশাআল্লাহ আমল করা যাবে তো ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে কারা কারা গীবত করব? কেউ করবেন না, পরনিন্দা চর্চা করবেন না, হিংসা করবেন না, মানুষকে আঘাত করবেন না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আরও কিছু মানুষের দর্শন আল্লাহর রসুল করেছেন। সহিহ বুখারীর 7047 নম্বর হাদিস, আন সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আতাইনা আলা রাজুলিন মুস্তাজিইন, আমরা গিয়ে, আমাকে দুইজন ফেরেশতা নিয়ে যাচ্ছে, গিয়ে আমরা একজন এইভাবে হিলান দিয়ে কাত হয়ে শুয়ে আছে, এরকম একজন ব্যক্তির কাছে গেলাম। ওয়াইদা আখর কাইমুন আলাইহি বিসাখরাতিন, তার পাশে একজন পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। কি নিয়ে দাঁড়িয়ে আছে? পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওয়াইদা হুয়া ইয়াহউই বিসাখরাতি আলাইহি রাসিহি, আর ওই পাথর দিয়ে তার মাথাকে থেতলে দিচ্ছে। পাথরটা মাথায় মারার কারণে ফায়াসলাগু রাসাহু, তার মাথাটা থেতলে যাচ্ছে। ফায়াদ হাদুল হাজার হা হুনা, পাথরটা মারার কারণে পাথরটা ছিটকে অন্য জায়গায় পড়ে যাচ্ছে। ফায়াত বাউল হাজার, ওই ব্যক্তি, যে ব্যক্তি দাঁড়িয়ে তাকে পাথর নিক্ষেপ করছে, সে আবার পাথর নিতে যাচ্ছে। ফায়া খুজু, ওটা নিয়ে আসছে। ফালা ইয়ারজিউ ইলাই হাত্তা ইয়াসিহা রাসুহু, সে যেই ব্যক্তিকে পাথর নিক্ষেপ করছে, পাথর মেরে মাথাটা থেতলে দিল, এই ব্যক্তির কাছে পাথর নিয়ে আসতে আসতে আবারও তার মাথা আগের মতো হয়ে যাচ্ছে। কি পরিমাণ কষ্ট দিচ্ছে! ফায়াফআলু বিহি মা ফাআলা মিসলাল মাররাতাল উলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফাআলাল মাররাতাল উলা, এই ব্যক্তিকে আবারও পাথর নিক্ষেপ করছে, আবারও মাথাকে থেতলে দিচ্ছে। প্রথমবার যেভাবে করছে এভাবে আবারও পাথরটা দূরে চলে যাচ্ছে, আবার নিয়ে আসছে, আনতে আনতে আবার ভালো হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, মা সুবহানাল্লাহ মা হাদান, এই দুইজন ব্যক্তি কে, কাকে কষ্ট দিচ্ছে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, যে ব্যক্তিকে পাথর নিক্ষেপ করা হচ্ছে, ফাইন্নাহু রাজুলু ইয়াখুযুল কুরআন ফায়ারফুদুহু, এই ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন পড়েছে, যে ব্যক্তি কি করেছে? কোরআন পড়েছে, এরপরে কোরআনকে ছেড়ে দিয়েছে। আমাদের অনেক হাফেজ সাহেবরা আছে, মাদ্রাসায় ছোট থাকতে হাফেজ হয়েছে, এরপরে কোরআনকে ছেড়ে দিয়েছে। এর জন্য দায়ী শুধুমাত্র আমি হাফেজদেরকে বলবো না, আমাদের কিছু বাপ মা আছে যারা হাফেজ বানানোর পরে চিন্তা করছে যে আমার ছেলেকে বড় এই বানাইতে হবে, সেই বানাইতে হবে। আমি বলবো, শোনেন, যদি আপনার ছেলেকে আপনি আমলের মধ্যে রাখতে পারেন হাফেজ বানানোর পরে, তাহলে আপনি স্কুলে দিবেন না বিভিন্ন জায়গায় দিবেন, এটা আপনার বিষয়। কিন্তু সবচাইতে বড় সেফটি হলো যদি হাফেজ বানান, আপনি কওমি মাদ্রাসায় দেন, তাহলে আপনার বাচ্চাটা কমপক্ষে আমল, মানে কমপক্ষে তার বাহ্যিক যে জায়গাটা, এটা ঠিক থাকবে। না হলে অন্য জায়গায় গেলে, এটা কেউ কষ্ট নিয়েন না, বাস্তবতার কথা এটা বলতেছি। কেউ কষ্ট নিলে আমার কি করার নাই। অনেকে মনে করতে পারেন হুজুর তো আমাদের বিরুদ্ধে, না, এর বিরুদ্ধে নয়। বাস্তবতা হলো আপনার বিভিন্ন মাদ্রাসাগুলো আছে যেগুলোতে যাওয়ার পরে কি থাকতেছে না, তাদের আমল থাকতেছে না। আমি আমার কথা বলি, আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন অনেক
হাফেজ আলেম মুফতিদেরকে দেখেছি যারা আস্তে আস্তে প্যান্ট শার্ট পরেছে, যারা আস্তে আস্তে দাড়িকে ছোট করেছে। আমার বাবাও এর বিরোধিতা আমার প্রথম দিকে করেছিল। আমি বলছি যে আগে পাঞ্জাবি পরতাম, এখন থেকে জুব্বা পরবো। আমি কিন্তু আগে পাঞ্জাবি পরতাম, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর থেকে জুব্বা পরছি। কথা বুঝে আসছে? যেন কোনোভাবেই কি এখান থেকে সরতে না পারি। এবং যাওয়ার পরে একটা মসজিদ নিয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়াইতাম, কোনোভাবেই যেন আমল থেকে কি বিচ্ছুত না হয়। এটা আমি এই জন্য বললাম যে যে কোনোভাবে ফাইন্নাহুর রাজুল ইয়াখুযুল কুরআন, কোরআন পড়েছে, কোরআনের হাফেজ হয়েছে, এরপরে কোরআনকে ছেড়ে দিয়েছে, এরকম বহু ভাইয়েরা আছে। এই জন্য আমাদের যত ধরনের মাদ্রাসা আছে, কওমি হোক আলিয়া হোক, প্রত্যেক জায়গার শিক্ষকদের উচিত যে আমলওয়ালা জিন্দিগি বানানোর জন্য চেষ্টা করানো। কারণ আমাদের কাছে বাচ্চাদেরকে দেয় যে এই বাচ্চাটা যেন হাফেজ এবং হাক্কানি আলেম হয়, আমলওয়ালা হয় কি না? এটা আলিয়াতে দিক আর কওমিতে দিক, আমাদের সবার উদ্দেশ্য তো এটাই নাকি? এই জন্য সবাইকে সতর্ক থাকা দরকার। যারা আমাদের আলিয়া মাদ্রাসা করেছেন তাদেরও উচিত যে আমরা ঠিক মতো কি করব, আমলের ব্যাপারে সচেতন থাকব, নিজেরাও আমল করব, আমাদের এখানে যারা পড়বে তাদেরকে আমলের মধ্যে আনবই। কারণ এরকম বহু মাদ্রাসা আছে, সারসিনা মাদ্রাসা আছে না? কথা বলেন না কেন? সারসিনা মাদ্রাসায় আমল হচ্ছে না, জামিয়া কাসিমিয়াতে আমল হচ্ছে না, বহু মাদ্রাসা আছে, চরমনায় আলিয়া মাদ্রাসা, ওখানে আমল হচ্ছে না। এরকম কিছু মাদ্রাসা আছে যেগুলো তো টাইট হওয়ার কারণে আমলওয়ালা জিন্দিগি তারা বানাচ্ছে। কিন্তু আমাদের এই যে সাধারণ জায়গাগুলোতে দেখি যে না, একটা ছেলে প্যান্ট শার্ট পরে সে ক্লাস করতেছে, সে যাওয়া আসা করতেছে। কেন ভাই, কেন আমরা এই কাজগুলো করতে পারতেছি না? তো যাই হোক, সব জায়গায় তো আমাদের আমল থাকতে হবে। শেষ কথা, ওয়ানামু আনিস সালাতিল মাকতুবা, আর নামাজ বাদ দিয়ে যে ব্যক্তিরা ঘুমিয়ে থাকতো, নামাজ বাদ দিয়ে যে ব্যক্তিরা ফজরের সময় নামাজ বাদ দিয়ে ঘুমিয়ে থাকে, এই ব্যক্তিদের ব্যাপারে এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ শুয়ে আছে আর এই ব্যক্তিকে পাথর নিক্ষেপ করা হচ্ছে। যারা যারা ফজর নামাজ না পড়ে কি করেন, ঘুমান। যারা যারা ফজরের নামাজ না পড়ে ঘুমান, এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন অবস্থায় দেখে আসছেন, পাথর নিক্ষেপ করে মাথাগুলো থেতলে দেওয়া হচ্ছে। এগুলো কাজ করবেন বলেন? কারা কারা করবেন না? এখন থেকে ফজরের নামাজ উঠবো ইনশাআল্লাহ, সবাই উঠবো ইনশাআল্লাহ, সবাই উঠবো তো ইনশাআল্লাহ, সত্য তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, অবশ্যই করবেন। শুনেন, শুধু তো প্রতিযোগিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় করতে বলেছেন যে একজনকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফেজ বানিয়েছেন, আরেকজনকে বানিয়েছেন, তখন হিংসা করেন, অর্থাৎ ঈর্ষা করেন যে সে যদি 1 পারা পড়ে আমি 2 পারা পড়বো, সে যদি জিকির 1 বার করে আমি 4 বার করব, সে যদি নফল নামাজ 2 রাকাত পড়ে আমি 4 রাকাত পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সে 1 লাখ টাকা দিয়েছে আমি 2 লাখ টাকা দিব, সে দান করেছে 10,000 টাকা আমি 20,000 টাকা দিব। এগুলো নিয়ে কি করেন? ঈর্ষা করেন। হ্যাঁ, সব জায়গাতে মাদ্রাসা মসজিদ সব জায়গায়তে দিতে হবে। আমি আপনাদেরকে বলি, অনেকে এখন আবার মাদ্রাসা নিয়ে অনেকের আবার আছে, সমস্যা আছে, তো মাদ্রাসায় দিতে চায় না। অনেকে মনে করে যে এখানে এই হয় সে, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসা হোক আর যাই হোক না কেন, এখানে আলেম বানানো হচ্ছে। আপনাদেরকে একটা কথা বলি, শুনেন, মেডিকেল কলেজ না থাকে, শুধুমাত্র যদি হসপিটাল থাকে, তাহলে আগামী 40 বছর পরে এই বাংলাদেশে কোনো চিকিৎসা থাকবে? কেন থাকবে না? ডাক্তারই তো থাকবে না। পুরা বাংলাদেশে সব জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা নাই। আগামী 40 বছর পরে কোনো ইমাম খুঁজে পাবেন না আপনি। তাহলে যেমন নাকি মেডিকেলের দরকার আছে, মেডিকেল কলেজের দরকার আছে, মাদ্রাসা দরকার আছে। যদি মাদ্রাসা না থাকে তো আপনাকে দিন শিক্ষা দিবে কে? উল্টা পাল্টা করে ফাইদান তমাসাতিন নুজুম আওশাকান তাদিল্লাল হুদা। আরেকটা হাদিস আপনাদেরকে বলেই দিই, মুসনাদে আহমদের এই হাদিসটা 12,600 নম্বর হাদিস। রাসূল বলেন, ইন্না মাসালাল উলামাই ফিল আরদ কামাসালিন নুজুমি ফিস সামাই ইহতাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর। দুনিয়াতে উলামায়ে কিরামদের উদাহরণ হলো তেমন যে যেমন নাকি আসমানের তারকা, আসমানের তারকাগুলো দেখে জলে স্থলের পথিকরা তাদের রাস্তাকে নির্ধারণ করে। এখন তো প্রযুক্তির কারণে জাহাজওয়ালারা আর ওগুলো করে না, কিন্তু এর পরেও বহু জায়গাতে ছোট ছোট যারা
কি চালায়, নৌকা চালায়, এরা কিন্তু এখনো পর্যন্ত তারকা দেখে তাদের রাস্তাকে নির্ধারণ করে। জঙ্গলে যারা থাকে তারাও কিন্তু তারকা দেখে কি করে, তাদের রাস্তাকে নির্ধারণ করে, দিক নির্ধারণ করে। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামায়ে কেরামদের মাধ্যমে জান্নাতের রাস্তা ঠিক করবে। ফাইদান তাবাসাতিন নুজুম, যদি তারকাগুলো যদি নিভে যায়, রাসূল বলেন আউশাকান তাদিল্লাল হুদাতু, তাহলে পথিকরা তাদের রাস্তাকে হারিয়ে ফেলবে এবং তারা বিভ্রান্ত হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরামরা যদি না থাকে, আমরা জান্নাতের রাস্তা সিরাতে মুস্তাকিম কোনটা এটাকে ভুলে আমরা জাহান্নামের রাস্তায় চলে যাব। এই জন্য দরকার, বুঝে আসছে? আপনাদেরকে লাস্টে যে হাদিসটা বলতে যাচ্ছিলাম, জামিআ তিরমিজির 3689 নম্বর হাদিস, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজ পড়লেন, পড়ার পরে ফাদাআ বেলাল, আল্লাহর রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডাকার পরে বললেন, ইয়া বেলাল বিমা সাবাকতানি ইলাল জান্নাহ, এই তুমি কি আমল করো যে তুমি আমার আগে আগে জান্নাতে হাঁটাহাঁটি করো, কি করো? মা দাখালতুল জান্নাতা কাত্তু ইল্লা সামিআতু খাশখাশাতাকা আমামি, আমি তো যখনই জান্নাতে প্রবেশ করি তখনই তোমার জুতোর আওয়াজ আমার কানে আসে। মা দাখালতুল বারিহাতাল জান্নাহ, আমি গতকালও জান্নাতে ঘুরে আসলাম, তখনও দেখলাম তোমার জুতোর আওয়াজ আমার কানে আসলো। তুমি কি আমল করো? এই কথাগুলোর পরে আবার আল্লাহর রাসূল এখানে বললেন, আমি গিয়ে একটি মুরাব্বাইন মুশাররাফিন মিন যাহাবিন, একটি চার কোনো স্বর্ণের নির্মিত একটা প্রাসাদ দেখতে পাইলাম। কুলতু লিমান হাযাল কাসার, আমি বললাম এই প্রাসাদটা কার? ক্বালু লিরাজুলিন মিনাল আরব, তারা বললেন এটা আরবের একজন ব্যক্তির। ফাকুলতু লিমান, তখন আমি বললাম আনা আরবিয়ুন, আমি নিজেই তো আরবি। লিমান হাযাল কাসার, বলো এই প্রাসাদটি কার? আবার বলল লিরাজুলিন মিন কুরাইশিন, এটা কুরাইশি একজন ব্যক্তির বংশ। কি? কুরাইশ বংশের একজন ব্যক্তির। তখন আমি বললাম আনা কুরাইশুন, আমি তো নিজেই কুরাইশি। লিমান হাযাল কাসার, এই প্রাসাদটি কার? তখন আবার তারা বলল লিরাজুলিন মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্য হতে একজন ব্যক্তির। তখন আমি বললাম আনা মুহাম্মদ, আমি নিজেই মুহাম্মদ। লিমান হাযাল কাসার, এটা কার? ফাকালু লি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তারা বললেন এটা হলো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাসাদ। এরপরে হাদিস আবার ওই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আযানতু কাত্তু, আমি যখনই আযান দেই সাল্লাইতু রাকাতাইন, তখনই আমি 2 রাকাত নামাজ পড়ি। অর্থাৎ মসজিদে আমি যখনই যাই কয় রাকাত নামাজ পড়ি? 2 রাকাত নামাজ পড়ি। ওমা আসাবানি হাদাসুন কদ্দু, আবার যখন আমার ওযু নষ্ট হয়ে যায় ইল্লা তাওয়াজ্জাতু, ওযু করে আর সঙ্গে সঙ্গে আমি 2 রাকাত নামাজ পড়ি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহিমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো থেকে, আমরা গীবত থেকে দূরে থাকবো তো ইনশাআল্লাহ, হিংসা থেকে দূরে থাকবো তো ইনশাআল্লাহ, আমল বিহীন হব না, আমল ওয়ালা হব, সুদ খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, ঘুষ খাবো না। কিন্তু চাঁদাবাজি করা তো জায়েজ, এখানে তো চাঁদাবাজির কোনো কথাই আসেনি। কি বলেন? চাঁদাবাজির একটাও হাদিস আসেনি, নাই? আসে নাই? কেন? ওই যে মুফলিসের কথা বললাম, এগুলো বোঝেন না? মানুষের মাল আত্মসাৎ করা, মানুষ থেকে টাকা নিয়ে নেওয়া, এরকম আছে না? মনে করলেন মাগরিবের পর থেকে এখান থেকে শুরু করবেন, স্ট্যান্ড পর্যন্ত যাবেন, সবার কাছ থেকে 50-100 টাকা করে নিয়ে নেবেন, না দিলে আগামীকাল থেকে কিন্তু বসতে পারবি না। আছে না? কি কথা বলে না কেন? আছে, আছে, এরকমও আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এগুলো করা যাবে? এগুলো করা যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কিন্তু বিবাহ শাদীতে গান বাজনা করা যাবে? কি বলেন? কারণ এখানে তো এটা নেই। আমি সমস্যা কি হুজুর? একদিনই তো বাচ্চারা করে হুজুর, কি বলেন? হুজুররা আসলে বুঝে না, হুজুররা কি বুঝে না? আমাদের বাচ্চারা একদিন করবে, 2 দিন করবে, সমস্যা কি হুজুর? এরকম আছে? হ্যাঁ, এগুলো মাথায় টুপিও থাকে, দাড়িও থাকে, হজও করে আসছে, এসে কি বলে জানেন? বলে যে ছেলেরা করতেছে, ঠেকাইতে পারি না। টাকাটা কে দিয়েছে?
আপনার ছেলে যদি আপনাকে বলে বাবা আজকে ঘরে আমি আগুন জ্বালাইতে চাই, একটু টাকা পয়সা দেন তো, দিয়েন দিয়েন, দিবেন না? আস্তাগফিরুল্লাহ, একদিনই তো আগুন জ্বালাবে, দিয়েন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। একজন ব্যক্তি দাঁড়াইছেন।